দর্শক, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাবেন। এ নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, জানাবেন। নেন্সি, দুধকুমার নদের পানি সকালে কিন্তু বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছিল। পরে কিন্তু সেটি স্থিতিশীল রয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলা নদীর পানির বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু একাধিক ইউনিয়ন আসলে প্লাবিত হয়েছে। আপনাকে যদি দেখাই, আমি যে এলাকাটিতে রয়েছি এখানে কিন্তু অনেক ফসল রয়েছে কৃষকের, সেই ফসলগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এছাড়াও যেহেতু এটি আসলে আমন মৌসুম চলছে, অনেক কৃষক কিন্তু আমন আসলে রোপণ করেছিলেন, সে আমন ক্ষেতগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এছাড়াও এই পানি বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন এলাকায় যে নদী ভাঙন সেটি কিন্তু দেখা দিয়েছে। আমি এই হিসেবে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড বলছে যে কয়েকটি স্থানে ভাঙন রয়েছে। তারা বলছেন যে পানি কমলে কিন্তু ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। এছাড়াও এই দুধকুমারের পানি বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু এই দুধকুমারের অববাহিকায় ৩ থেকে ৪টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। আমি এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা সব বিষয়ে আসলে মনিটরিং করছেন। নৌকা থেকে শুরু করে শুকনো খাবার সবগুলো তাদের প্রস্তুত রয়েছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, যে কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই পানি আসার কারণেই কিন্তু তাদের যে আমনের বড় একটা ক্ষতি হয়েছে। কারণ তারা কয়েকদিন আগেই কিন্তু আমন আসলে রোপণ করেছিলেন এই জমিতে। এই আকস্মিকভাবে এই পানি আসার ফলে কিন্তু এই কৃষকরা আসলে দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়াও আমি পানি উন্নয়ন বোর্ড বলছে যে আরো 1 থেকে 2 দিন ধরলা এবং ব্রহ্মপুত্র, তিস্তা নদীর যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত থাকবে। নেন্সি, এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা।